This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বেলঘড়িয়ায় কারণ এই মুহূর্তের বড় খবর এটাই, বেলঘড়িয়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন, কাউন্সিলরের ছায়া সঙ্গীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসের সামনেই এই শুট আউট হয়েছে। আমি জানবো আমাদের রিপোর্টার অনন্ত চট্টোপাধ্যায়ের কাছে এর বিষয়ে আরো তথ্য। অনন্ত, যে তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে তার সম্পর্কে কি কি তথ্য জানা যাচ্ছে? ওই রিয়ান খান হচ্ছে ৩৫ নম্বর যে ওয়ার্ড কাউন্সিলর, তার খুব ঘনিষ্ঠ এবং গতকাল রাতে সে মদ্যপানের আসনেই তাকে গুলি করে তারই পরিচিতরা, এবং তাকে গুলি করে এবং তাকে গুলি করে হচ্ছে ঠিক ঘাড়ে, অর্থাৎ ঘাড়ে গুলি করে। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। ২ রাউন্ড গুলি চলে। এরপরে গুলির আওয়াজ পেয়ে ছুটে আসে এলাকার বাসিন্দারা। ততক্ষণে সে তার মৃতদেহ পুলিশ এসে দেখে যে মৃতদেহ পুলিশ তারা তুলে নিয়ে যায় এবং সে ঘটনাস্থলে এসে মারা যায়। এই ঘটনায় কিন্তু যথেষ্টই, দেখো বিকাশ সিং ১ মাসও হয়নি, বিকাশ সিং গুলিবিদ্ধ হয়েছিল তৃণমূল নেতা, তারপরে রেয়ান খান। এই ঘটনায় কিন্তু যথেষ্ট প্রশাসনের যে গাফিলতি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কি করে দুষ্কৃতীরা এত তাদের উদ্ধত্ত, তাদের দৌরাত্ম্য বাড়ছে, কি করে দুষ্কৃতীরা তারা এতটা সাহস পাচ্ছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তবে এই ঘটনায় যথেষ্টই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কিন্তু তার সঙ্গে কি কারো বিবাদ চলছিল বা কোনো রকম কোনো শত্রুতা, কোনো নির্দিষ্ট কারোর দিকে অভিযোগ এখনো অবধি সামনে এসেছে কোনো নাম? পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, যেটা পুলিশের সাথে কথা বলে সাথে আমরা জানতে পারছি, টোটালটাই হচ্ছে তাদের ব্যক্তিগত শত্রুতা। আর এই ব্যক্তিগত শত্রুতার জেরেই কিন্তু এই গুলির ঘটনা, তাকে খুনের ঘটনা। এবং বেশ কিছুদিন ধরেই এই যারা পরিচিত তাদের মধ্যেই তার একটা বিবাদ চলছিল, সেই বিবাদের জেরেই কিন্তু তাকে খুন করে, এমনটাই পুলিশের প্রাথমিক ধারণা। বেশ অনন্ত, তুমি সঙ্গে থাকো। আমরা আমাদের দর্শকদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো এই মুহূর্তের বড় খবর, বেলঘড়িয়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন, কাউন্সিলরের ছায়া সঙ্গীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। বারংবার আমাদের বাংলায় একটার পর একটা এরকম ঘটনা কেন ঘটছে বলুন তো? এখানে মানে গুলি বোমা এগুলো কি খোলামকুচি হয়ে গেছে? যখন তখন গুলি চলছে, বোমা পড়ছে। ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসের সামনেই এই শুট আউট হয়েছে। নিহত তৃণমূল কর্মীর নাম রেহান খান। গতকাল গভীর রাতে রেহানকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা এবং গুলিবিদ্ধ অবস্থায় রাস্তাতেই পড়েছিল তার দেহ। সকালবেলা সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে রেহানকে মৃত বলে ঘোষণা করা হয়। আমি আরেকবার আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলতে চাইবো। অনন্ত, যে এলাকায় এই গুলি চলেছে, মানে সেখানে আশপাশে কারা, সেই মানে সেই যেহেতু রাতে ঘটনাটা ঘটেছে, কেউ কি গুলির আওয়াজ শুনতে পেয়েছিল বা কি হয়েছে কিছু জানা যাচ্ছে? দেখো, গুলির আওয়াজ শুনে যারা শুনতে পেয়েছিল, আমি আসছি অনন্ত, এই মুহূর্তে আমরা সেই ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী মুখার্জির সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। দেবযানী দিয়ে, যে খবর এই মুহূর্তে আমাদের কাছে এসেছে, বেলঘড়িয়ায় তৃণমূল কর্মী আর কাউন্সিলরের ছায়া সঙ্গী বলেও আমরা জানতে পারছি তার সম্পর্কে, যে নিহত তৃণমূল কর্মী তার নাম রেহান খান, তার খুন করা হচ্ছে তাকে। কি জানেন আপনি এখন অব্দি এই বিষয়ে? পুলিশ তদন্ত করছে, নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। পূর্ণ তদন্ত হলে পুলিশের ওপর আমার পূর্ণ আস্থা আছে। পুলিশ তদন্ত করে বের কোনো কি হচ্ছে, আপনারাও যেটুকু খবর পেয়েছেন আমিও সেটুকুই খবর পেয়েছি। রেহান খানকে কি আপনি চেনেন? হ্যাঁ, আমাদের সঙ্গে পার্টি হিন্দু কংগ্রেস। তার সঙ্গে কি কারো শত্রুতা ছিল? এটা তো বলা খুব মুশকিল, কি হয়েছে, কার সাথে কার শত্রুতা ছিল, কিছুই বুঝতে পারছি না। না, আসলে একটা প্রশ্ন করতেই হচ্ছে আপনাকে। বারংবার বেলঘড়িয়া উত্তপ্ত হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম একটি মেয়েকে কিভাবে মারা হয়েছিল, আর তারপরে গুলি চলেছে, আবার সেখানে গুলি চলে এবং তৃণমূল কর্মীর মৃত্যু হলো, তাকে খুন করা হলো। কেন এরকমটা হচ্ছে বারংবার এই এলাকায়? পুলিশ তদন্ত করে বলবেন। না, আপনি কিছু বুঝতে পারছেন না কেন রেহান খানকে খুন করা হয়েছে? বুঝতে পারছি, কি করে তদন্ত করলে সবাই পরিষ্কার হয়ে যাবে, তখনই কাউকে সন্দেহ করেন? পুলিশের ওপর না, আমার তো এই মুহূর্তে কাউকে সন্দেহ করার মতো নেই। কাকে সন্দেহ করবো?
ধন্যবাদ আপনাকে। দেবযানী মুখার্জি আমাদের সঙ্গে ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর, এবং তিনি বলছেন যে পুলিশ তদন্ত করে বের করবে যে আসল কারণটা কি। তিনি কাউকে সন্দেহও করছেন না এবং কি কারণ থাকতে পারে এর পেছনে তিনি এই বিষয়টা নিয়ে আপাতত বুঝতে পারছেন না বা তিনি আন্দাজ করতে পারছেন না, এমনটা তিনি TV9 বাংলাকে বললেন। কিন্তু অবশ্যই একটা প্রশ্ন বারবার তুলতে হয় যে এই বেলঘড়িয়া এলাকায়, বেলঘড়িয়া চত্বর, এই যেমন এখন আমরা যে ওয়ার্ডে নজর রেখেছি অর্থাৎ 35 নম্বর ওয়ার্ড, এখানে তৃণমূল কর্মী খুন হয়ে গেলেন। কেন এরকম বারবার ঘটনাটা ঘটছে? আমি অনন্ত চট্টোপাধ্যায় আমাদের রিপোর্টারের কাছে আবারও যেতে চাইবো। অনন্ত, তাহলে কি এটা নজরদারির অভাব রয়েছে? কারণ দুষ্কৃতীদের এই দাপাদাপি এলাকায় দিনের পর দিন বাড়তেই থাকছে আর পুলিশের নজরে তা পড়ছে না। দেখো, বড় ঘটনা তো হচ্ছে যেটাতে এত অস্ত্র আসছে করতেছে, এত গুলি বন্দুক আসছে করতেছে, তাহলে কি পুলিশ সার্চিং করে না? পুলিশ তাহলে এগুলোকে তাদের যে আইবি ডিপার্টমেন্ট আছে তারা কি খোঁজ খবর রাখে না? তাহলে এই যে তাদের যদি খোঁজ খবর না রাখে তাদের দৌড়াতে পারছে। আর কিছুদিন আগে, 1 মাসও ঘটেনি, বিকাশ সিং গুলিবিদ্ধ হলো তৃণমূল কর্মী, তারপরে রেহান খান, তাহলে তো বাড়তেই চলেছে দুষ্কৃতীদের দৌরাত্ম। কেন এরকম হচ্ছে এ নিয়ে কিন্তু এলাকার বুঝতে পারছি। অনন্ত, তুমি প্লিজ নজর রাখো। এই মুহূর্তে বিজেপি কি মনে করছে এই ঘটনার পর আমরা জানার চেষ্টা করব। সজল ঘোষ বিজেপি নেতা, আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সজল বাবু, আবারও বেলঘড়িয়ায় গুলি এবং তৃণমূল কর্মীকে একেবারে পার্টি অফিসের সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে, কি বলবেন? কি বলবো বলুন, আগের কেসটাই যেটা বলেছিলাম সেটাই আবার বাজিয়ে দিন। আমি তো এটাই বলি, কারণ এ তো প্রতিদিনকার ঘটনা। আমি দায়িত্ব নিয়ে, আমি এখনো ঘটনাটার বিষয় খুব একটা বিশেষ জানি না, প্রাইমারি, কিন্তু আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি এর পেছনে তৃণমূলকেই খুঁজে পাবেন। এর পেছনে তৃণমূলকেই খুঁজে পাবেন। পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজত্বে যত তৃণমূল কর্মী খুন হয়ে গেল, পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজত্বে যত তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়ে গেল, তত অন্য রাজনৈতিক দলের কর্মীরা খুন হয়নি। এবং মজা, এটা দুঃখের, মজার নয়, এটা দুঃখের বিষয় হলো আমাদের একটা কর্মী খুন হলে তাকে আমরা সম্পূর্ণ পূর্ণ মর্যাদায় শহীদের সম্মান দিই, এরা সেই সম্মানটাও দিতে পারবে না। এরা রাতের অন্ধকারে কোন রকমে দাহ করে দেবে, হয়তো পরিবারকে 2 লাখ 5 লাখ টাকা দেবে মুখ বন্ধের জন্য, কিন্তু এরা এদের যারা দল করেছে, এদের সঙ্গে যারা থেকেছে, বছরের পর বছর যারা এদের হয়ে ঠান্ডা নিয়ে চিৎকার করে বেরিয়েছে, যারা আমাদের উপর হামলা করেছে, যারা ভোট লুটেছে, তারা এখন ওরা নিজেদের গুলিতে যখন মরছে তখন দল তাদের পাশে এসে দাঁড়াচ্ছে না। কারণ তাদের দলের মুখ পুরবে। বক্তব্য পরিষ্কার সজল বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে এবং তিনি এই ঘটনায় তীব্র কটাক্ষ করেছেন যে বারংবার এরকম একটার পর একটা ঘটনা ঘটতেই থাকছে। নজরদারির যে অভাব, অর্থাৎ পুলিশের নজরদারির যে অভাব, সেই বিষয়টিকে সামনে রাখছেন যে কেন এরকমটা ঘটছে এবং বিশেষত তৃণমূলের মধ্যে এটা অন্তর্দ্বন্দ্ব কারণ হতে পারে বলেই বিজেপির মনে হচ্ছে। আরেকবার আপনাদের এই মুহূর্তের বড় খবরের দিকে যা নজর রয়েছে আমাদের, কাউন্সিলরের ছায়া সঙ্গীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। 35 নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসের সামনে শুট আউট, নিহত তৃণমূল কর্মীর নাম রেহান খান।